তাহলে Shimano FX, Shimano IX, Shimano AX এগুলোতে কোনো ওয়ারেন্টি হয় না? বাহ, আগে তো জানা ছিল না এগুলোতে ওয়ারেন্টি হয় না। Shimano কোম্পানি নিজে বলছে এটাতে ওয়ারেন্টি হয় না। তাহলে অনেকে যে আমাদের বাংলাদেশে এইসব Shimano অরিজিনাল এটা ওটা রং উঠে যাচ্ছে, অনেক কিছু বলেছে যে এটা আসল ওটা নকল, অনেক কিছু বলার পর নিজের যে ওয়ারেন্টি কার্ড আবার সাথে দিচ্ছে। আচ্ছা, যেই কোম্পানির যে প্রোডাক্টে ওয়ারেন্টি হয় না সেটার ওয়ারেন্টি কার্ড কোত্থেকে আসলো? Shimano FX এর সাথে অনেকে ওয়ারেন্টি কার্ড দিচ্ছে মালয়েশিয়ার, সেটা কোত্থেকে আসলো ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বাই আকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে এবং আজকে আমরা কথা বলবো Shimano, জি গ্লোবাল ব্র্যান্ড Shimanoর ওয়ারেন্টি পলিসি নিয়ে। ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এই ভিডিও 3টি পর্বে আসবে, 4 নম্বরটা থাক, 4 নম্বর ছেড়ে দিই, 3টি পর্বে আসে। এই ভিডিওটাই পুরোটি দেখবেন। প্রতিটা পর্বের শেষে একটা করে চমক থাকবে আপনাদের জন্য। জি অবশ্যই চমক থাকবে। আসুন শুরু করা যাক। তো চলুন, প্রশ্ন হচ্ছে Shimanoর যে ওয়ারেন্টি পলিসি, Shimanoর যে রড বা রিলের ওয়ারেন্টি পলিসি, এই ওয়ারেন্টি পলিসিটা আসলে কি? এটার মধ্যে কি আছে? এই ওয়ারেন্টি কিভাবে কাজ করে, কি ক্ষেত্রে পাবেন না পাবেন, কোনটা ওয়ারেন্টি কি না, সবকিছু আজকে আমরা দেখব। আসুন এখন আমরা সরাসরি Shimanoর ওয়েবসাইটে চলে যাই। আমরা তাহলে এখন গুগল ক্রোমে চলে এসেছি। আমরা দেখি গুগল ক্রোমে সার্চ করব Shimano ফিশিং ওয়ারেন্টি। আচ্ছা, fish.shimano.com ওয়ারেন্টি পলিসি। Shimano কি কি ক্ষেত্রে আপনার রড রিলের ওয়ারেন্টিটা দিয়ে থাকে, অর্থাৎ আপনার নষ্ট হলে ফেরত পাবেন, সেটা আমরা জেনে রাখি বা সার্ভিস করে দিবে। আচ্ছা, ওয়ারেন্টি পিরিয়ড, ওয়ারেন্টি এক্সক্লুশনস। আচ্ছা, আপনার রিল নষ্ট হলে Shimano আপনাকে আপনার রিল ঠিক করে দিবে বা সব কিছু করে দিবে, কিন্তু আমরা এই অংশটা পড়ি কোন কোন ক্ষেত্রে দিবে না। The Shimano product which has been damaged resulting from normal wear and tear, improper use, neglect of servicing, worn or noisy ball bearing or gears, and worn or sticky drag plates are all classified as normal wear and tear. আচ্ছা, তাহলে আপনার রিল আপনি যখন ব্যবহার করবেন, ড্র্যাগ নবে সমস্যা হলে, ময়লা থাকলে, রিলের বল বেয়ারিং ভেঙে গেলে, ভিতরে কিছু ভাঙা অংশ থাকলে, অর্থাৎ আপনার রিলটা নষ্ট হলে কোনোভাবেই Shimano আপনাকে, ব্যবহারের কারণে যদি নষ্ট হয়, হাত থেকে পড়ে যদি নষ্ট হয়, ঘষা মাজা থাকে, আপনাকে Shimano এই রড বা রিলের কথাই বলছে, রিল ঠিক করে দিবে না বা চেঞ্জ করে দিবে না। নেগলেক্ট অর ড্যামেজেস কজড বাই আনঅথরাইজড অল্টারেশনস, অ্যাবিউজ অর ইনকারেক্ট ডিসঅ্যাসেম্বলি বাই অ্যান আনঅথরাইজড টেকনিশিয়ান। আপনি রিলটা কোনো জায়গায় দেখাইলেন, লোকালি খুললো আবার লাগাইলো, এইটা হলে Shimano আপনাকে রিল দিবে না, ঠিক করেও দিবে না, রিপ্লেসমেন্টও দিবে না, ওয়ারেন্টি হবে না। ড্যামেজ অকারিং ডিউরিং শিপমেন্ট অফ দ্য Shimano প্রোডাক্ট, কুরিয়ারে মাল এসেছে, আসার পথে ভেঙেছে, তাহলে Shimano আপনাকে এই রিল ঠিক করে দিবে না বা ওয়ারেন্টি আপনি পাবেন না। ড্যামেজ রেজাল্টিং ফ্রম ইউজ অফ প্রোডাক্টস উইচ আর ডিফেক্টিভ অর ইনকম্প্যাটিবল উইথ দ্য Shimano প্রোডাক্ট, ইফ দ্য Shimano প্রোডাক্ট হ্যাজ বিন ইউজড ফর রেন্টাল কমার্শিয়াল পারপাসেস। আচ্ছা, উপরের অংশটা বলি, উপরের অংশটা অর্থাৎ ডিফেক্টিভ আর ইনকম্প্যাটিবল যে কোনো কম্পোনেন্ট যদি এর সঙ্গে ইউজ করেন, সুতা যদি অতিরিক্ত মোটা সুতা ইউজ করেন, মাছ টানাটানি করলো, তাতে রিলের কোনো সমস্যা হলো, মোটা সুতা ব্যবহার করার কারণে ওয়্যার অ্যান্ড টিয়ারের কথাটা মনে আছে, Shimanoর রিলে দাগ পড়ে গেল, ঘষা খেলো, অথবা মোটা ব্রেডেড লাইন ইউজ করার কারণে আপনার Shimanoর রিলের কালার ডিসকালার হয়ে গেল, তাহলে তারা Shimano রিল আপনাকে ঠিক করে দিবে না। তার মানে Shimano জানে যে ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে আপনার কালারও নষ্ট হতে পারে। আচ্ছা, ইফ দ্য Shimano প্রোডাক্ট হ্যাজ বিন ইউজড ফর রেন্টাল অর কমার্শিয়াল পারপাস, আপনি কমার্শিয়ালি মাছ ধরেন অথবা এই রিলটা ভাড়ায় দেন, সেটার কারণে আপনার রিল Shimano কখনোই সার্ভিস বা ওয়ারেন্টি নিবে না। ইফ Shimano's মার্ক অর সিরিয়াল নাম্বার হ্যাজ বিন ডিফেসড অর রিমুভড ফ্রম দ্য প্রোডাক্টস, মানে এই যে অনেকে দিচ্ছে না Shimano রিলের মধ্যে স্টিকার লাগানো আছে, সিরিয়াল নাম্বার, ওয়ারেন্টি কার্ড, এই স্টিকার যদি বডি থেকে উঠে যায়, অর্থাৎ Shimano রিলের নিচে এই
পায়ের কাছে যে স্টিকারটা আছে সিরিয়ালের, এটা উঠে গেলে অথবা স্পুলের নিচে যে স্টিকার উঠে আছে ওটা উঠে গেলেও আপনাকে তারা ওয়ারেন্টি দিবে না। ড্যামেজ রেজাল্টিং ফ্রম কজেস আদার দেন ডিফেক্টিভ ইন ম্যাটেরিয়াল অ্যান্ড ওয়ার্কম্যানশিপ, অর্থাৎ শিমানো যেরকম প্রোডাক্টটা বলেছে ঠিক ওই রকম প্রোডাক্টই আপনি পাবেন, এটা সে এনশিওর করবে। এইটা এনশিওর করার সময় অর্থাৎ ধরেন শিমানো যেই ড্র্যাগ পাওয়ার, যেই ওজন, যেই ডিজাইনের দিয়েছে তার মধ্যে যদি আপনাকে যখন বিক্রি করছে তখন কোনো ডিফেক্ট থাকে তাহলে তারা চেঞ্জ করে দিবে। আপনার ব্যবহারের সময় কোনো ডিফেক্ট হলে তারা চেঞ্জ করে দিবে না। This warranty expressly provides for the repair or replacement of a defective reel and rod and is the sole remedy of the warranty. তাহলে বুঝে নিলেন, আপনার কাছে আসার পর যদি আপনার রিলে কোনো সমস্যা হয় বা নষ্ট হয়, শিমানো আপনাকে এই রিল ঠিক করে দিবে না বা ওয়ারেন্টি দিবে না। তাহলে এটা গেল শিমানো রড রিল বা রিলের ওয়ারেন্টি পলিসি। তাহলে ভাই কি হলে আমি ঠিক পাবো? এটা যে ওয়ারেন্টি আপনাদের কাছে বিক্রি করছে, আমি শিমানোর দোষ দিচ্ছি না, শিমানো যেভাবে বিক্রি করছে এটাই গ্লোবালি পলিসি। এখন আপনি এটা নষ্ট করবেন, ভেঙে বলবেন ভেঙে গেছে, এই শয়তানিগুলো যাতে আপনার করার সুযোগ না পান এই জন্য তারা ওয়ারেন্টি পলিসিটাও সেভাবে সাজিয়েছে। এবার আমরা একটা দেখি শিমানো দক্ষিণ এশিয়ার মেইন যেটা, শিমানো সাউথ ইস্ট এশিয়া হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াটাও সিঙ্গাপুরের আন্ডারে, তো ওয়ারেন্টি শিমানো সিঙ্গাপুরই দিবে। তাহলে শিমানো সিঙ্গাপুর, আসেন আমরা দেখি। আচ্ছা, শিমানো সিঙ্গাপুর আমরা একটু দেখি তো। শিমানো সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে শিমানো সিঙ্গাপুর। তাহলে শিমানো সিঙ্গাপুর, আচ্ছা এখানে দিই, এই যে চলে এসেছি আমরা শিমানো সিঙ্গাপুরের সাইটে fish.shimano.com ENSG। তাহলে দেখি তো এখানে ওয়ারেন্টির বিষয় আছে কিনা। হ্যাঁ আছে আছে আছে, অবশ্যই আছে। এখানে ওয়ারেন্টি ক্লেমস রডস অ্যান্ড রিলস। শিমানো সাউথ ইস্ট এশিয়া ম্যানেজেস দ্য ওয়ারেন্টি প্রোগ্রাম for most of its range of tackles in Malaysia, Singapore, and works closely with distributors in other countries to provide the after-sales service. অর্থাৎ শিমানো সিঙ্গাপুরি মালয়েশিয়া সিঙ্গাপুর দক্ষিণ এশিয়ার যতগুলো আছে সবগুলোর ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। এই যে রিল হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি, রড হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি। কিরকম ওয়ারেন্টি সেটা তো আপনাদের বলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে নিচে একটা লেখা আমি খুব সুন্দরভাবে দেখছি, টার্মস অ্যান্ড কন্ডিশনস। This warranty will be void if the rod has been subject to, এই যে একই কথা, unauthorized alteration, ঘষা মাজা, রিলেও যদি সমস্যা হয়। ওয়ারেন্টি ক্লেম ডু নট কভার দ্য ফলোয়িং মডেলস আইটেমস। এটা তো ভয়াবহ বিষয়, এটা তো ভয়াবহ বিষয়। ওয়ারেন্টি ক্লেমস ডু নট কভার দ্য ফলোয়িং মডেলস আইটেমস, রিলস এফএক্স, এক্স, হাইপারলুপ, আইএক্স, অ্যালিভিও। তার মানে শিমানো এফএক্স, শিমানো এক্স, শিমানো হাইপারলুপ, শিমানো আইএক্স এবং শিমানো অ্যালিভিও, এটার কোনো ওয়ারেন্টি শিমানো কোম্পানি দেয় না এই মডেলগুলার। আর রডের মধ্যে শিমানো ক্রুজার, শিমানো স্ক্যাবার্ড এবং শিমানো স্টিমুলা, এই রডগুলার কোনো ওয়ারেন্টি শিমানো কোম্পানি দেয় না। এটা তো একটা ভয়াবহ ইনফরমেশন তাহলে আমরা পেলাম শিমানোর ওয়েবসাইট থেকে। এটা জানার পর থেকে তো আপনাদের চিন্তাধারাই চেঞ্জ হয়ে যাবে এখন বাস্তবতাটা জানার পর। আজব ব্যাপার। তাহলে শিমানো এফএক্স, শিমানো আইএক্স, শিমানো এক্স, এগুলোতে কোনো ওয়ারেন্টি হয় না? বাহ, আগে তো জানা ছিল না এগুলোতে ওয়ারেন্টি হয় না। শিমানো কোম্পানি নিজে বলছে এটাতে ওয়ারেন্টি হয় না। তাহলে অনেকে যে আমাদের বাংলাদেশে এইসব শিমানো অরিজিনাল এটা ওটা রং উঠে যাচ্ছে, অনেক কিছু বলেছে যে এটা আসল ওটা নকল, অনেক কিছু বলার পর নিজের যে ওয়ারেন্টি কার্ড আবার সাথে দিচ্ছে। আচ্ছা, যেই কোম্পানির যে প্রোডাক্টে ওয়ারেন্টি হয় না সেটার ওয়ারেন্টি কার্ড কোত্থেকে আসলো? শিমানো এফএক্সের সাথে অনেকে ওয়ারেন্টি কার্ড দিচ্ছে মালয়েশিয়ার, সেটা কোত্থেকে আসলো ভাই? এটা আপনারা প্রশ্ন করেন, কারণ আমি তো আর লোকাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিনছি না, আমাদের যথেষ্ট স্টক আছে যে আমরা কন্টেনার করি আনি, অনেক প্রচুর পরিমাণে আনি। তো এইটা হচ্ছে এই ভিডিওর মেইন আকর্ষণ। যা বুঝার যা জানার বুঝে নিন, প্রশ্ন করে নিন। জানার জন্য কোম্পানির ওয়েবসাইট আছে, সেখানে ডিটেলস থাকে, সেখান থেকে দেখে নেবেন। লাস্টে একটা টিপস দিয়ে দিব। টিপস হচ্ছে, প্রশ্ন, নদী থেকে একই সাইজের মাছ কিভাবে ধরবেন? ধরেন নদীতে যাবেন, নদীতে যে ছিপ ফেলবেন, একটা দুইটা, হ্যাঁ একটা ছিপেই মাছ হয়। যদি মাছ হওয়ার হয় একটা ছিপেই মাছ হয়। ভাই এক ছিপে তো 10টা মাছ খায় না, তাই না? এক ছিপে একটাই মাছ হয়।
যেমন ধরেন আমি বিভিন্ন জায়গায় নদী আছে, বাংলাদেশের নদীতে নাকি মাছই হয় না, মাছই পায় না। তা আমি চলে গেলাম সেই পার্বত্য একটা অঞ্চলে, সেই হিমালয়ে চলে গেলাম। হিমালয়ের বিশাল বিশাল নদী, বাংলাদেশে যে পানিগুলো শেষ পর্যন্ত আসে সেই নদীর অংশ থেকে, সেই হিমালয় নদীতে গেলাম। সেখানে একটা স্বপ্নের মাছ অ্যাংলারদের কাছে, মহাশোল। সেই মহাশোল ধরার জন্য ছিপ ফেললাম, উঠলো মাছ। দেখি এই অংশটুকু দেখিনি। मोबाइल साथ में है शायद। पीछे है, पीछे लेफ्ट पॉकेट। थक चुकी है मछली, मछली थक चुकी है, उठा लेते हैं। हाँ, ये हमेशा ये करो, आ जाती है फिर वीडियो। चलो भागते रहो, फिर से रीलिंग करते हैं। थक चुकी है मछली। इतना सा लैंडिंग नेट लाओ, फिर इसको उठाओ। गुड। हाँ, रिवाइव करो पानी में। কই ভাই, খরস্রোতা নদী, মাছ বলে অনেক খেলে, অনেক টানে, অনেক কিছু হয়ে যায়। আমাদের মাছে বলে শুধু হয়রান হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদের মাছে শুধু হয়রান হয়, তো মাছ তো আমরা একটা উঠালাম, একই সাইজের মাছ কিভাবে হলো? আচ্ছা, আরেকজন অ্যাংলারের ছবি দেখি, উনিও তো একই সাইজের মাছ পেলেন, এক টাইমে তো আমরা যাইনি। আচ্ছা, আমি মাছ মারতে বসেছিলাম, আমার সঙ্গে আমার বন্ধু ছিল, সেও পরবর্তীতে মাছ ধরলো, আমি চলে আসার পর সে মাছ পেলো, সেই মাছটার সাইজও দেখি আমারটার মতো। ব্যাপার কি? তাহলে কি নদীতে পুকুরের মাছ নিয়ে আসা হচ্ছে? ও মানে বাংলাদেশ থেকে পুকুরে চাষ করা মহাশোল মাছ সেই হিমালয়ে নিয়ে যাওয়া হয়েছে প্লেনে করে, কোটি কোটি টাকা খরচ করে, দিয়ে ধরা হয়েছে আমরা যাতে সবাই একই সাইজের মাছ পাই। না ভাই, চোখ সবারই খোলা, চোখ আমরা কেউ বন্ধ করে রাখিনি, চোখ খোলা, সবাই বুঝে। কিন্তু এই নদীর মহাশোল ধরা নিয়ে আর কেউ কথা বলে না। যাক, ভিডিওতে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের পর্ব কালকে আসছে। আল্লাহ হাফেজ।